আসসালামু আলাইকুম। কামাল টেলিকম থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার হাতে একটা সেট আসছে, সেটা হলো মোটরোলা G45। আসলে এখনকার বর্তমান বাজারে সব অ্যান্ড্রয়েড ফোনগুলো প্রত্যেকটা আপডেট, অটো আপডেট। তো অনেকেই ইউজার আছেন যারা জিমেল ইউজ করেন, পাসওয়ার্ড ইউজ করেন, প্যাটার্ন অথবা সিকিউরিটি কোড অথবা ফিঙ্গার অথবা দেখা আছে ফেস লকগুলো ইউজ করেন। অনেকে ঠিক মতো এগুলো রাখেন না, সেভ রাখেন না ঠিক মতো। তো না রাখার কারণে এই যে আজকে একটা সেট আসছে, এই সেটটা কিছুদিন আগে 15,000 সামথিং মেবি এই সেটটা কেনা। তো এই সেটটার কে কাজ করছে সেটা হলো যে এটার এফআরপি লক হয়ে গেছে, জিমেল ভুলে গেছে এবং সেটটা রিস্টার্ট দিছে, রিসেট করছে, সরি, রিসেট করার সাথে সাথে এটা সম্পূর্ণ ডাটা রিমুভ হয়ে গেছে এবং লক হয়ে গেছে। তো এই সেটটার লক হওয়ার কারণে এটা এখন আনলক করতে গেলে যে প্যাটার্ন ছিল সেগুলা ইউজার ভুলে গেছে, ইভেন জিমেল নাম্বারটাও ভুলে গেছে। তো সেই ক্ষেত্রে এই সেটটা এখন আনলক করতে গেলে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট লাগছে, যেটা দিয়ে একটা সেট কেনা যায়। মনে করেন 30-50 এরকমের পার্সেন্ট এটার পিছনে কস্ট হবে এই সেটটা, যদি আবারই আগের মতো রিকভারি মানে আনলক করতে হয়। তো আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এখনকার ইয়াং জেনারেশন থেকে শুরু করে সবাই যারা আছেন সেট ইউজ করবেন, গুগলের মানে জিমেইলের পাসওয়ার্ড এবং জিমেইল ফুললি মুখস্থ রাখতে হবে এবং সিকিউরিটি কোড যেটা দিচ্ছেন সেটা ফুললি 100% এনশিওর হয়ে এটা সেভ করে রাখতে হবে, কোনো ডাটা সংরক্ষণ করতে হবে। আদারওয়াইজ তা না হলে এখনকার সেটে যে সমস্যাগুলো হচ্ছে অনলাইন এটা আনলক করতে হয়। তো এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য এই নাম্বারগুলো মানে জিমেইল অথবা আপনার সিকিউরিটি কোডগুলো সযত্নে রাখতে হবে। তা না হলে এরকমের এত বড় একটা হিউজ অ্যামাউন্ট, সেটটা কিনছে বেশি দিন না, খুব সময় 15-20 দিন হয়েছে, এর ভিতরেই সে এটা লক করে ফেলছে। তো এইটা লক করার কারণে এখন হিউজ পরিমাণ একটা টাকা দিয়ে সেটা আনলক করতে হবে, এখন তার পক্ষে সম্ভব না। তো এটা আমি আনলক করতে আর কি করবে না, যার কারণে রিটার্ন করছি। তো এই রকমের ভোগান্তিতে যেন কেউ না পড়েন সেই জন্য এই ভিডিওটা করা। ধন্যবাদ।